শুনেছি আপনি নিজের হাতে তৈরি করেন। কি বিটটা দেখে একটু বলেন? প্রতিমা তৈরি করার আমার নেশা ছোটবেলা থেকেই ছিল। মাটির কাজ করতাম, নানা রকম জিনিস করতাম। তখন বয়স আমার ছিল 10-12 বছর থেকে আমি এটা তৈরি করি। একটু বড় ছবি মানে ঠাকুর করার পর মা আমাকে বললো, মা এটা আমি বাবা মন্দির পুজো করব। সেই থেকেই আমার শুরু। তারপরে প্রত্যেক বছরই এমনি পুজো করতাম। যখন আমার স্কুল শুরু হলো, তারপর থেকে আমার স্কুলের পুজো একটি করে ঠাকুর আমি করি। সেই এরকম ভাবে চলে আসছে প্রায় 40 বছর ধরে। অন্য কোথাও ঠাকুর করেন? অন্য কথা করেছিলাম, একটা মামার বাড়িতে লক্ষ্মী ঠাকুর করেছিলাম। তা এরকম একবার একটা কালী ঠাকুর দিয়েছিলাম আমি যখন মাধ্যমিক পাস করি, সেটা গিফট করেছিলাম। এইরকম আমি প্রফেশনালি করি না। না, এটা কি কারণ? হুম। এটা কেন করেন? কারণ আমার মাই আমাকে বলেছিল এই ঠাকুরকে তুমি বিক্রি করবে না কোনোদিন। এটা তোমার প্রতিভা বা তোমার সবকিছুই, এটাকে বিক্রি করার মানসিকতা নেবে না। তো আপনি চান না আপনার প্রতিভাটা আরো চারদিকে ছড়িয়ে পড়ুক, আরো বড় ক্লাবে থাকুক, বা সেখানে একটা ইকোনমিক্যাল ব্যাপার থাকে, অর্থনৈতিক ব্যাপার থাকে, সেটা কি ভাবছেন? হ্যাঁ, পারলে করতে পারি, কিন্তু সেই সময়টা, সেই সুযোগটা, সেই পরিশ্রমটা আমি অতটা লোড নিতে পারবো না। যেহেতু আমার একটা বড় একটা স্কুল, প্রফেশনালি সেই কাজ আমি করি না, তবে স্কুলটা আমার খুবই বড়, প্রায় 300-400 ছেলে মেয়ে আছে। প্রতিদিনই ক্লাসের মাধ্যমে দিয়ে আমি কাজটা করি। অনেক ক্লাবই বলে থিম করতে, পুজো করে ঠাকুর করে দিন, কিন্তু সেটা করলে আমার এটা ক্ষতি হবে। সেই ভেবে আমি আমার স্কুলটাকে বজায় রাখার জন্য, ঠিকঠাক রাখার জন্য আমি কাজগুলো কমিয়ে দিয়েছি, করি না। আগে দু এক জায়গায় করেছিলাম। আমার স্কুলটাকে বাঁচাবার জন্যই আমি বড় বড় ক্লাবের ঠাকুর ফাকুরের অর্ডার নিই না। আপনি যখন ঠাকুর করেন সেখানে কি আপনি একাই পুরোটা করেন, না আপনার সঙ্গে না, আপনার না। পরিবারের সকলে সাহায্য করেন? হ্যাঁ, আমার পরিবার ছিল সকলে সাহায্য করে, স্টুডেন্টরা সাহায্য করে। তবেই একটু বড় কাজটা করতে পারি, একার পক্ষে সম্ভব নয়। কতদিন লাগে এই ঠাকুরটা, এই মূর্তিটা তৈরি করতে অ্যাপ্রক্সিমেটলি? একটা টাইম 2 মাস, আমি 2 মাস মোটামুটি লাগে ঠাকুরটা। আমি ধরুন ডিসেম্বরে শুরু করলাম, এই জানুয়ারিতে শেষ করলাম, এরকম। এই বিভিন্ন সামগ্রীগুলো কিভাবে আনেন, কোথা থেকে আনেন, এবং বিশেষ করে মাটি? মাটি আগে অনেক কষ্ট করে জোগাড় করতাম, ভ্যানে করে মাটি বিক্রি করতে আসে, তাদের কন্ট্যাক্ট করে আমি এক ভ্যান করে মাটি তুলে নিই। যে কমার্শিয়ালি এটাকে নিয়ে কোনো ভাবনা চিন্তা এখন অব্দি করছেন না? না, না, করছি না, যেহেতু আমার একটা বেশ আছে, রোজগারের জন্য একটা বেশ আছে আমার। আপনার আঁকা স্কুলের নাম কি? রূপাঙ্কন আর্ট স্কুল। কতজন স্টুডেন্ট আছেন? মোটামুটি এখন বর্তমান 350। আমার এই পুজোতে অনেক গুণীজনরা এসছেন, যেমন আমাদের প্রসন্ন ব্যানার্জি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম তপন রায়। আচ্ছা, আপনার অঙ্কন শিক্ষক এরকম একটা কীর্তি করছেন বছরের পর বছর, ছাত্রী হিসেবে আপনার কেমন লাগে? ছাত্রী হিসাবে তো শুধু নয়, আমার স্যার আমার কাকাই হয়। আমি ফ্যামিলি তো ছোটবেলা থেকে মানে জন্মের পর থেকেই দেখে আসছি। ভালো তো লাগেই অবভিয়াসলি। খুব গর্বও হয়, সবাইকে বলি। এরকম আনন্দ হয়? আনন্দ খুব হয়, 4 দিন ধরে আমাদের চলে। আর আগেও যে প্রিপারেশন, আগে আমাদের এখানে পুরো আলপনা হতো, সেটার জন্য 2-3 দিন ধরে করা হতো সবাই মিলে, খুব মজা হয়। স্যার একা হাতে সব করেন, বছরের পর বছর করে আসছেন, এই হ্যাঁ, ফিলিংসটা কিরকম তোমার? খুব ভালো, খুব ভালো। আমি সবাইকে বলি এরকম আমাদের নিজের বাড়িতে এত বড় পুজো হয়, সবাই আসে দেখে। তোমরা কিভাবে চলে? আমরা এই যে সমস্ত মানে মূর্তিটা পুরো কাকাই করে, বাট এই ডেকোরেশন সমস্ত চারদিকে যা আহ, ইয়েগুলো সেগুলো সবাই মিলে আমরা একসাথে করি। তুমি স্যারের কাছে আমার নাম আঁকা শেখো? সুরভি রায়। কতদিন ধরে কতদিন শিখছো? ধরে শিখছো এখানে? আমি তো আমার একদম এক ছোটবেলা সপ্তাহ? থেকে এখানেই, আচ্ছা, এক যখন সপ্তাহে আমার তুমি কতটা ক্লাস শিখেছো? একেবারে 1-2, তখন থেকে আমি এক এখানেই সপ্তাহে অনেকটা আঁকা শিখে শিখছি। গেছো। একদম ছোটবেলা আমার হ্যাঁ, বলুন। ভিতটাই আমার এখান থেকে, মানে আমার একদম পছন্দের আঁকাটাই। তোমার নাম কি? সব সময় আমার ভালো তোমার লাগে নাম কি? আঁকাটা, সব সময় আমি যখন তখন ফ্রি টাইম কোন পাই ক্লাসে পড়ো? তখন আমি আঁকাটা নিয়েই সারাক্ষণ থাকি। ক্লাস 2 তে ক্লাসে পড়ো? কোন আসি, স্কুল? এই করি।
তোমাদের স্যার এরকম একটা সুন্দর মূর্তি বছরের পর বছর ধরে তৈরি তুমি করে আঁকা আসছেন। শেখো স্যারের কাছে? তোমার অভিজ্ঞতা। কতদিন ধরে শিখছো? আমি তো মানে একদম শুরু থেকেই স্যার আমাকে এখানেই থাকতে বলেন যে কাজ করার জন্য। মূর্তিটা স্যার নিজেই করেন, কিন্তু বাকি এত যে কাজগুলো সবটাই মানে আমরা সমস্ত দাদা দিদিরা, আমাদের ভাই বোনেরা সবাই আমরা করি। একার দ্বারা তো এই এত বড় জিনিসটা হয় না। সবাই মিলে আমরা না সহযোগিতা করলে তো এতটা বড় দাঁড়াবেই না। কাজ করা, রং করা, এখানে এই হাঁস করা, এখানে কালার, এত কিছু সবটা মানে আমরাই করি। ঠাকুরের তো মানে আলাদা করে কিছু বলতেই লাগবে না, কারণ স্যার সবটা নিজের হাতে করে, কিন্তু আদার্স যা যা আছে সবটাই আমরা সব স্টুডেন্টরা করি। মানে এটা খুবই আলাদাই একটা আনন্দের। আমার নাম সম্পূর্ণা খাঁ। স্যারের একজন স্টুডেন্ট, অত্যন্ত মানে পুরনো স্টুডেন্ট। কতদিন ধরে শিখছো? আমি শিখছি প্রায় 18 বছর হয়ে গেছে। এতদিন ধরে যে শিখছো, এরকম অভিজ্ঞতা? অভিজ্ঞতা খুবই ভালো এবং অনেক কিছু স্যার থেকে শিখতে পেরেছি। আগের কিছু আঁকতে পারতাম না, এখন মোটামুটি শিখে অনেকটাই আমার ইমপ্রুভ হয়েছে। তো চলে এইভাবে। তোমার নাম? প্রশংসা মতো।